কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার জাতিসংঘের দেয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বহালের ঘোষণায় প্রতি মার্কিন ডলারের দাম উঠেছে 14 লাখ ইরানিয়ান রিয়ালে। এছাড়া বছর শেষে মূল্যস্ফীতি পৌঁছেছে 42%। এমন মন্দা অর্থনীতি ও জ্বালানি সংকটে সরকারের উপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। আর তাতেই গেল এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল তেহরান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। মার্কিন নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি আর স্থানীয় মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে অস্থির ইরান। গেল জুনে ইসরায়েলের সাথে সংঘাতের পর আদতেই ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। জনরোষের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রয়টার্সের তথ্য বলছে, বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার 42%, আর খোলা বাজারে ডলারের বিপরীতে ইরানের সরকারি মুদ্রা রিয়ালের দাম ছাড়িয়েছে 14 লাখের ঘর। ডিসেম্বরে মুদ্রাটির দরপতন হয়েছে 20%, অথচ বছরখানেক আগেও যা ছিল 8 লাখের ঘরে। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা ও মুদ্রার ঘাটতির কারণে বৈদেশিক বাণিজ্য কমায় 2024 সালের ডিসেম্বরের তুলনায় খাদ্যপণ্যের দাম বেড়েছে 72%। সেই সাথে স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রীর মতো প্রয়োজনীয় অনুষঙ্গের দাম বেড়েছে 50%-এর বেশি। রয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। ইরানের তেল বিক্রি বন্ধে নতুন করে জারি করা হয়েছে এক গুচ্ছ নিষেধাজ্ঞা। এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় তেহরান সহ বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে পানির সংকট। মূলত দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা আর গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি পৌঁছেছে খাদের কিনারে। দীর্ঘদিন ধরে চলা এমন টানাপোড়েনের মাঝে গেল রোববার শুরু হয় সর্বস্তরের বিক্ষোভ। ফলাফল, এখন পর্যন্ত সরকার পতনের এই আন্দোলনে সহিংসতায় প্রাণ হারিয়েছে 7 ইরানি। পরিস্থিতি সামাল দিতে তেহরান সরকার কঠোর অবস্থান নিলেও এরই মাঝে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি জানান, অবস্থা আরও খারাপ হলে এগিয়ে আসবে স্বয়ং যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১।